নমস্কার বন্ধুরা, আয়ুষ সিং ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে বলি, যারা আমার এই ভিডিওগুলোকে দেখো, যারা আমার চ্যানেলের মেম্বার হিসাবে আছো, তো তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন আমার এই ভিডিওগুলোকে দেখছো, চ্যানেলে ভিজিট করছো, তো তাদের কিন্তু অবশ্যই বলবো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, কারণ আমি পাখি সংক্রান্ত নানান রকম ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো আজকের যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা যখন পাখিগুলোকে ব্রিডিং করানোর জন্য তৈরি করি, তো সেই সময় কিন্তু আমাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তো বিশেষ করে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তাদের শরীরটা কিন্তু ইন্টারনালি তৈরি করার জন্য। তো ইন্টারনালি তৈরি করার ব্যাপারটা কি, সেটা আমি তোমাদেরকে আজকে খুলে বলবো। তো পাখি হচ্ছে কি খুবই সেনসিটিভ, এবং সবথেকে মেন ব্যাপার হচ্ছে কি, আমরা যেহেতু পাখিকে এই খাঁচার মধ্যে রেখে তাদেরকে ব্রিডিং করাচ্ছি, তো সবথেকে মেন ব্যাপারটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি, পাখিগুলো তাদের যে ভিটামিন, ক্যালসিয়াম, নিউট্রিশন যে জিনিসগুলো দরকার, সেগুলো কিন্তু তারা নিজেরা কিন্তু খুঁজে তারা নিতে পারছে না। তো আমরা কিন্তু যেটুকু তাদেরকে খাওয়াচ্ছি, তারা কিন্তু সেইটুকুই খাচ্ছে। তো এই জায়গায় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু পাখি যখন ব্রিডিং মুডে আসে বা ব্রিডিং করানোর জন্য আমরা পাখিকে তৈরি করি, তো সেই সময় পাখিকে আমরা কিন্তু বিশেষ কিছু খাবার তাদেরকে খাওয়াতে হবে, এবং তাদেরকে ব্রিডিং কোর্স হিসাবে যে মেডিসিনগুলো আছে, সেই মেডিসিনগুলোকে কিন্তু তাদেরকে খাওয়াতে হবে। কারণ মেডিসিনগুলোকে খাওয়ালে তবেই কিন্তু তাদের শরীরের ভিতরে যে ঘাটতিগুলো আছে, সেই ঘাটতিগুলো কিন্তু পূরণ হবে। ঠিক আছে বন্ধুরা? তো এইখানটায় কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি, তাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে মেডিসিনগুলোকে খাওয়াই না, এবং যে জিনিসগুলো খাওয়ানোর দরকার সেই জিনিসগুলো আমরা তাদেরকে খাওয়াই না। তো তার ফলে কী হয়, তার ফলে আমাদের ব্রিডিংয়ে অনেকটা এফেক্ট ফেলে। তো এই জন্যই আজকের আমি এই ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম। তো আমরা যখন ব্রিডিং করাবো বা ব্রিডিংয়ের জন্য পাখিকে তৈরি করব, সেই সময় কিন্তু আমাদের কিছু কিছু ওষুধ আছে, সেগুলো কিন্তু আমাদের খাওয়াতে হবে। তো সেই ওষুধগুলোর মধ্যে খুবই কমন কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো খাওয়ালেই যথেষ্ট। তো সবথেকে মোস্ট ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে কি, পাখির যে লিভার সিস্টেম, সেই লিভার সিস্টেমকে কিন্তু আগে স্ট্রং করতে হবে। তো লিভার সিস্টেম যদি না আমরা স্ট্রং করতে পারি, তাহলে পাখির যে খাবারগুলো খাবে সেইগুলো ঠিকমতো ডাইজেস্ট করতে পারবে না, এবং আমরা এর পরে যে ওষুধগুলো দেব, যেগুলো ভিটামিন, ক্যালসিয়াম, তো সেইগুলো কিন্তু তারা ঠিকমতো নিতে পারবে না, কারণ তাদের লিভার ফাংশান কিন্তু সঠিক নেই। তো আগে সবথেকে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কি, লিভার ফাংশানকে ঠিক করা। তো লিভার ফাংশানকে ঠিক করতে গেলে কিন্তু আমাদের একটা ওষুধ কিন্তু আমাদের খাওয়াতে হবে, সেটা হচ্ছে কি লিভার টনিক হিসাবে আমরা যেটা খাওয়াবো সেটা হচ্ছে কি লিভ 52। হ্যাঁ বন্ধুরা, এই লিভ 52 ওষুধটা কিন্তু খুবই কাজের, খুবই ভালো একটা ওষুধ। তো এই লিভ 52টা হচ্ছে কি পাখিদের লিভার সিস্টেমকে কিন্তু ঠিক করতে সাহায্য করে। তো তোমরা অবশ্যই এর ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে বা এর বেনিফিট, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পড়ে দেখে নিতে পারবে। তো আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কি, এই লিভার টনিক যেটা আছে, এই লিভার টনিকটা আমরা খাওয়াবো তার একটাই কারণ, আমরা যেহেতু পাখিকে ইন্টারনালি স্ট্রং করার জন্য চেষ্টা করছি, তো সেই হেতু তাদেরকে আগে ইন্টারনালি যে ডাইজেস্ট সিস্টেম আছে সেইটা কিন্তু স্ট্রং করতে হবে। তো তার জন্য প্রথমে তাদেরকে লিভারটা আগে তাদেরকে স্ট্রং করতে হবে। তো তার জন্য এই লিভার টনিকটা ইউজ করতে হবে। এটা হচ্ছে কি খুবই প্রচলিত একটা লিভার টনিক, হিমালয়া কোম্পানির, এবং যথেষ্ট ভালো। তোমরা যেখানে যাবে সেখানেই কিন্তু এই লিভার টনিকটা পেয়ে যাবে, যে কোনো দোকানে। অবশ্যই ভেটেরিনারি শপ, এখানে যেখানে পাখিদের খাবার দাবার বিক্রি হয়, ওষুধ বিক্রি হয়, সেখানে গেলে কিন্তু তোমরা অবশ্যই পাবে।
তো এর যে ডোজ যেটা আছে সেটা আমি তোমাদেরকে বলি। এর যে ডোজ আছে সেটা হচ্ছে কি 1 লিটার জলে 5 থেকে 7 ml 5 থেকে 7 ml তোমরা কিন্তু এই ওষুধটা কিন্তু দিয়ে কন্টিনিউয়াসলি তোমরা 5 দিন খাওয়াবে। ঠিক আছে বন্ধুরা, 5 দিন খাওয়াবে, তবেই কিন্তু এই ওষুধটার যে গুণাগুণগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এবারে তোমাদেরকে বলি, শুধুমাত্র লিভারকে স্ট্রং করলে হবে না। পাখির শরীরকে ভেতর থেকে স্ট্রং করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, সেই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কি পাখির শরীরে কোনো পরজীবী আছে কি না সেইটা কিন্তু আমাদের আগে দেখতে হবে। তো পরজীবী বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি কৃমি। মানুষের কৃমি হয়, তো সেই কৃমি থাকার কারণে কিন্তু পাখি মানে মানুষের যেমন শরীরের গঠনগত দিক থেকে এবং তাদের ইন্টারনালি যে সিস্টেমগুলো আছে সেগুলো যতটা নষ্ট হয়ে যায়, সেই রকম পাখিদেরও কিন্তু ইন্টারনালি যে সিস্টেমগুলো আছে সেগুলো বা যে বডি ফিটনেস আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এবং তাদের সবথেকে বড় ব্যাপার তারা সারভাইভ করতে পারে না, তারা অন্যান্য যখন তখন রোগে আক্রান্ত হয়ে যায়। তো সেই কৃমিকে কিন্তু আগে তোমাদের নষ্ট করতে হবে। তো সেই কৃমি নষ্ট করতে গেলে আমাদের যে ওষুধটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কি এই অ্যালবোমার ওষুধটা কিন্তু খুবই ভালো ওষুধ। এই অ্যালবোমার ওষুধটা এই কৃমি মারার জন্য কিন্তু খুব ভালো কাজ করে। তো এর দাম কিন্তু খুব বেশি নয়, 40-45 টাকা কিন্তু এর দাম। তো তোমরা এই লিভার টনিক খাওয়ানোর পরে এই যে কৃমির যে ওষুধ আছে এই কৃমির ওষুধটা কিন্তু তোমরা খাওয়াতে হবে। তো এই কৃমির ওষুধ যখনই তোমরা খাওয়াবে তার আগে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই করে লিভার টনিকটা যেন তোমরা খাওয়াও। তো এই যে কৃমি যে মারার যে ওষুধটা আছে এটা কিন্তু একরকম বিষ। তো সেহেতু আমি একটা কথা তোমাদেরকে বলি যে এটা কিন্তু এর ডোজটা হচ্ছে কি 1 লিটার জলে 1 ml থেকে 2 ml, এর বেশি কিন্তু নয়। তো অন্যান্য ওষুধ যদি একটু মাত্রা বেশি পড়েও যায় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা যেহেতু একরকম বিষ তো সেই হেতু এটা কিন্তু ডোজটা ঠিকঠাকভাবে মেনটেন করে দিতে হবে। বেশি এক বিন্দু দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাখি মারা যেতে পারে। তো কৃমিকে মারার জন্য আমরা যেই ওষুধটা ইউজ করছি সেই রকম এর ডোজ যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের পাখি মারা যেতে পারে। তো সেই জন্য বন্ধুরা অবশ্যই করে তোমরা চেষ্টা করবে এর ডোজটা ঠিকঠাকভাবে মেনটেন করে দেবার। তো এইবারে এই যে ওষুধটা আছে অ্যালবোমার, এই অ্যালবোমার ওষুধটা তোমরা কিন্তু 1 দিন খাওয়াবে, ঠিক আছে। তো লিভার টনিক 5 দিন খাওয়ানোর পরের দিন তোমরা হচ্ছে কি এই অ্যালবোমার যে কৃমি মারার যে ওষুধটা আছে এটা কিন্তু তোমরা খাওয়াবে, এবং তারপরে থেকে আবার 5 দিন তোমরা লিভার টনিকটা খাওয়াবে। তো যেহেতু তোমরা এই অ্যালবোমার ওষুধটা খাওয়ালে তো সেই লিভার ফাংশানটাকে ঠিক রাখতে হবে, তার জন্য আবার তোমাদেরকে এই লিভার টনিকটা খাওয়াতে হবে। তো লিভার টনিকটা খাওয়ানোর তারপর তোমাদেরকে কিন্তু যে কোনো একটা ক্যালসিয়াম খাওয়াতে হবে। এই ক্যালসিয়াম বলতে যে ভালো যে ক্যালসিয়াম ইউজ তোমরা করতে পারবে সেটা হচ্ছে কি ক্যাডিসল ডিসি ওষুধটা খুবই ভালো। এই ক্যাডিসল ডিসিটা হচ্ছে কি এই ক্যালসিয়ামের জন্য একদম পারফেক্ট বলা যায়। তো এই যে ক্যাডিসল ডিসি এটাও কিন্তু তোমরা ভেটেরিনারি শপ থেকে পেয়ে যাবে, এর কিন্তু খুব বেশি দাম নয়, এরও এরকম 40-42 টাকা কিন্তু দাম পড়ে, কিন্তু এর গুণাগুণ কিন্তু অনেক বেশি, এর গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। তো এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, যে এর মধ্যে কন্টেন্টস আছে সেগুলো কিন্তু পাখিদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্যালসিয়ামটা কিন্তু তোমাদের খাওয়াতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ক্যালসিয়াম কিন্তু অবশ্যই ভিটামিনের আগে খাওয়াতে হবে, কারণ এই যে ভিটামিন D3 যেটা আছে এটা কিন্তু না
থাকলে পাখিদের শরীরে তারা কিন্তু ভিটামিন ডি অ্যাবজর্ব করতে পারবে না, বুঝতে পারলে বন্ধুরা। তো এই হচ্ছে কি মেন ব্যাপার। তো এই যে ওষুধটা আছে যেটা ক্যালসিয়াম, এটা কিন্তু তোমরা 5 দিন খাওয়াবে, অবশ্যই করে 5 দিন খাওয়াবে। তো প্রথমে লিভার টনিক, তারপরে অ্যালবুমার কৃমি মারার ওষুধ, তারপরে আবার লিভার টনিক, এবং তারপরে একদিন গ্যাপ দিয়ে ক্যালসিয়াম, এবং এটাও 5 দিন তোমাদেরকে খাওয়াতে হবে। এইবারে তোমাদের ক্যালসিয়াম খাওয়ানোর পরে যেটা বেঁচে থাকছে সেটা হচ্ছে কি একটা ভিটামিন, ঠিক আছে। তো এই ভিটামিন যেটা তোমরা খাওয়াবে, এই ভিটামিনের ক্ষেত্রে তোমাদেরকে প্রথম যে ভিটামিনের কথাটা বলবো সেটা হচ্ছে কি অবশ্যই করে ভাইমিনাল। তো এই ভাইমিনাল ওষুধটা কিন্তু এটাও কিন্তু খুবই ভালো ওষুধ, এরও গুণাগুণ যথেষ্ট ভিটামিনের দিক থেকে ভালো। তো এর মধ্যে যে কন্টেন্টস আছে সেটা তোমরা অবশ্যই দেখে নাও। জোম তো একটু জুম হতে অসুবিধা হচ্ছে, তো তোমরা একটু দেখে নিতে পারো, অসুবিধা নেই। লাইটটার জন্য একটু অসুবিধা হচ্ছে। এইবারে হ্যাঁ, এইবারে তোমরা দেখো। তো এর মধ্যেও কিন্তু ভিটামিন D3 আছে। তো এই যে ভাইমিনাল যে ওষুধটা আছে এটাও কিন্তু যথেষ্ট ভালো ভিটামিন। তো এই ভিটামিনটা তোমরা কিন্তু খাওয়াতে পারো 3 থেকে 4 দিন, ঠিক আছে। তো এই ওষুধগুলো কমপ্লিট করার পর তবেই কিন্তু তোমাদের পাখিগুলো যেগুলো আছে সেগুলোকে বলতে হবে একদম পারফেক্ট, তাদের শরীর একদম ঠিকঠাক হয়েছে, এবারে তারা ডিম পাড়ার জন্য যথেষ্ট স্ট্রং হয়ে গেছে ইন্টারনালি। তবেই এরা যে ডিমগুলো পারবে সেই ডিমগুলো কিন্তু ভালো হবে, এবং সেখান থেকে হ্যাচ হওয়ার ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো থাকবে। এবং সবথেকে বড় ব্যাপার যে পাখি কিন্তু মাদার যে পাখিগুলো সেগুলো কিন্তু ভালো থাকবে, তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, তারা কিন্তু ফিজিক্যালি ফিট থাকবে। তো এই হচ্ছে কি বিশাল গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই করে তোমাদের কিন্তু এই রকমভাবে মেনটেন করে তোমাদের পাখিদেরকে কিন্তু মেডিসিন খাওয়াতে হবে, বা পাখিদের ব্রিডিং করানোর আগে কিন্তু এদের ব্রিডিং কোর্স হিসাবে এই ওষুধগুলো খাইয়ে এদের বডিটাকে বা শরীরটা কিন্তু ঠিকঠাকভাবে করে নিতে হবে, তবেই কিন্তু তোমরা ব্রিডিংয়ে সাকসেসফুলি আসতে পারবে। তো এই হচ্ছে কি মূল বিষয়বস্তু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। আজকের এইটুকু, নেক্সট আবার ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।